আজ খুব ইলেকট্রিক প্রবলেম দিচ্ছে। কারেন্ট বারবার খালি যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো। এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, রান্নাবাড়ি করব। দেখো ৩টা গ্যাসের চুলা আমার, ৩টা গ্যাসেই জ্বালিয়ে দিয়েছি। ওদিকে ডিম আলু সিদ্ধ দিয়েছি। এদিকে একটা দুটো কড়াইর মধ্যে তেল গরম করেছি, একটা কড়াইর মধ্যে জিরা ফোড়ন দিয়ে পেঁপে, পটল আর আলু মধ্যে নুন, হলুদ আর একটু জিরার গুঁড়ো দিয়ে ভালো মতো ভাজা করবো। মাছ রান্নবো গো, মাছ রান্নবো। তার জন্য দুটো কড়াই বসিয়ে দিয়েছি। ছেলে মেয়ে এখন ঘুমাচ্ছে, তার জন্য তাড়াতাড়ি করতে হবে তো তাই। ওদিকে আমি আরেকটা তেল গরম হয়ে গেছে, ওদিকে আমি মাছগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি। এই যে মাছগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি। ওদিকে আমার ছেলের জন্য শিং মাছের ঝোল বানাবো, তার জন্য সবজিটা একবারে কষিয়ে নিচ্ছি। আমার ওদিকে মাছ ভাজা হয়ে গেলে আমি ডুমো ডুমো করে আর বেগুন ভাজি করে নিলাম। বেগুন ভাজিটা করেছি, মাছ ভাজা আর বেগুন দিয়ে এখন ভাত খাবো, তারপরে আবার দুপুরবেলা রান্নাবাড়ি করে পরে খাবো। এই যে শিং মাছ ভেজে তরকারিতে ঝোল দিয়ে দিয়েছিলাম, শিং মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। তো হয়ে গেল এদিকে আমার শিং মাছের ঝোল। এই যে শিং মাছের ঝোল হয়ে গেল আমার। এখন এটার মধ্যে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিব। এই যে ঝোলটা পরিমাণটা ঠিকই আছে, কারণ ধনেপাতা দিয়ে এটাকে আমি তুলে নিব। ধনেপাতা দিয়ে আমি এখন এটাকে বাটির মধ্যে ছেলে মেয়ের জন্য শিং মাছের ঝোলটা করেছি। আজকে আমাদের জন্য তো মাছ তো ফ্রি হবেই। ওই যে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, মাছ দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আবার কটা মাছ ছিল, মানে আগের মাছ ভাজা ছিল, ওটা ভাজে খাবো। আর এখনকার মাছগুলোকে তরকারি বানাবো, তার জন্য মাছগুলোকে ভেজে নিচ্ছি ভালো মতন। লাল লাল করে মাছগুলোকে ভেজে নেবো। ওদিকে আমি সবজিও কাটাকাটি করছি, কিন্তু সবজিটা ভিডিওতে দেখানো হয়নি, তাই জন্য দেখাতে পারছি না। ওদিকে আমার মাছ কাটাও হয়ে গেছে। এই যে সবজি কাটাও হয়ে গেছে। আমি জিরা ফোড়ন দিলাম, দিয়ে দিলাম আলু কেটে রেখেছিলাম মাছের জন্য, আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো আলু আর হলো চেরা কাঁচা লঙ্কা। আর হালকা চেরা কাঁচা লঙ্কাটা ভালো মতন ভাজা করে নেবো। ভাজা করে আমি এর মধ্যে বেগুনটাও দিয়ে দিব। এদিকে ভয়ে ভয়ে কাজ করি জানো আমি। এই মেয়ে কি, ছেলে মেয়ে উঠে যায়। এই মেয়ে তো ছোট, উঠতে পারে না। ছেলে উঠে কি করবে, পিছনে ফট করে দাঁড়িয়ে থাকবে, ভয়ই লাগে দেখলে জানো। ফট করে উঠে এসে দাঁড়িয়ে থাকবে। নুনটা দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে এটাকে ভাজা করে নেবো। এটা ভাজা করে নেবো। ওদিকে আমার শিং মাছের ঝোলটাও তো হয়েই গেল। ওদিকে বাসন কটা ছিল, বাসন কটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমি। খুব তাড়াহুড়ো করতে হয় জানো। সারাদিন রাত ২৪ ঘন্টা আমার একই যায়। কি বলবো আর তোমাদেরকে, কালকে তো আরেকটা ভিডিও দিয়েছিলাম আমি কত রাত্রে পর্যন্ত কাজ করি। এই যে এখন ভাজা হয়ে গেল, এখন আমি ডুমো করে কেটে রাখা বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। বেগুনগুলোকে দিয়ে আবার এটাকে আমি ভালো মতন কষাবো। ভালো মতন ভাজা না হলে তবে তরকারিটা খেতে ভালো হয় না। ভালো মতন ভাজা হলে, মানে কষানোটা যত ভালো হবে তরকারিটা তত টেস্টি হয়। আমার তো ভালো লাগে, এখন কার কিরকম লাগে জানি না। এদিকে আবার ডিম রান্না করবো হাজবেন্ডের জন্য, রাত্রের জন্য। একবার ডিমটাও বসিয়ে দিলাম এর মধ্যে। ডিম আলুটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম, তোমার ভিডিওতে দেখলে। এখন আমি ডিমটাকে ভেজে তুলে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম এলাচ, জিরে, তেজপাতা দিয়ে ফোড়ন দিলাম। পেঁয়াজ রসুন দিব না, আলুটাও সিদ্ধ করেই ছিল আগের থেকে। আমি নুন হলুদ মাখিয়ে দিয়ে দিলাম কিছু টমেটো। আগের থেকে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের পেস্ট তৈরি করে রেখেছিলাম, পেস্টের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে ভালো মতন করে এটা কষাবো। ভালো মতন কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিব আমি একটা লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিইনি আমি, কাঁচা লঙ্কাই দিয়েছি। পেঁয়াজ রসুন কিছু দিইনি, আজকে ভালো পায় না পেঁয়াজ রসুনটা খেতে অতটা, তার জন্য দিইনি। এই যে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মাছের মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব জিরের গুঁড়ো। দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি আবার ভালো মতন কষাবো। দিয়ে এটাকে আমি আবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এই যে দেখো আমার সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে আমি এটাকে আবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম, এর মধ্যে এখন আমি জলও দিয়ে দেবো। এই দেখো আমার তরকারিটা সুন্দর হয়ে গেলে এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে জলটা ফুটে আসার পরে আমি ডিম দেবো। যেভাবে বানাই আর কি সেভাবেই বানাই। এই তো আর কি, বলবো নতুন করে। আমি তো রান্না শেখাতে আসিনি, আমি আমার লাইফ, মানে আমি আমার লাইফে কি করি না করি তাই শেয়ার করবো তোমাদের সাথে। রান্নাটা এমনি মানে করি, মানে কি বলবো আমার কথা আর কি। যে গরম জল আমি দিয়ে দিলাম, গরম জল দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। রেখে দিয়ে যে ডিম ফুটে আসলে আমি ডিমগুলো দিয়ে সামান্য কিছু পরিমাণ ধনেপাতাও দিয়ে দিলাম। আমার হাজবেন্ডে ধনেপাতা খেতে ভালোবাসে, ও সব কিছুতে ধনেপাতা লাগে, যাই দাও সব কিছুর মধ্যে ধনেপাতা দাও ব্যাস। ওদিকে যখন জলটা ফুটে আসলো, মাছের মধ্যে মাছটা আমি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপাতে রেখে দিলাম। এই যে দেখো তুলে আমি এটার মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। সব সামনে আমার হাজবেন্ডের সব কিছুর মধ্যে ধনেপাতা লাগে। ওই আর কি। যে দেখো আমার আজকে লাঞ্চ মেনু ভাত তো আছে, বেগুন ভাজা করেছি দেখলে,
শিং মাছের ঝোল, আমাদের জন্য মাছের ঝোল আর ডিমের তরকারি। ব্যাস এই আজকে আমার সিম্পল লাঞ্চ। তোমরা কে কি লাঞ্চ